আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার ঈদে সকাল এবং দুপুরের আয়োজনে কি কি করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করতে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ঈদের আয়োজনে আমি কিছু আইটেম ঈদের আগের দিন থেকেই তৈরি করা শুরু করে দিই। তার মধ্যে অন্যতম হচ্ছে পুডিং, যা আমার মেয়ে মুনতাহা খুব পছন্দ করে। আর তার এই পছন্দের কারণেই আমি সর্বপ্রথম বিসমিল্লাহ বলে এই পুডিং বানানো দিয়েই ঈদের আয়োজন শুরু করেছি। তারপর আমি নবাবী সেমাই তৈরির জন্য ঘি দিয়ে কাজু, পেস্তা, কাঠবাদামগুলো একসাথে ভেজে নিচ্ছি। তারপর একে একে নবাবী সেমাই সেট করে নেব। আপনারা আমার এই নবাবী সেমাই রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তারপর খুব সকালে নামাজের পরপরই চিংড়ি আর বিফ দিয়ে চাউমিনটা তৈরি করে ফেললাম। সকালের আয়োজনের পরপরই আমি দুপুরের আয়োজনে যা যা করব তা একে একে রান্না করে নিব। প্লেন পোলাও, তার সাথে চিকেন রোস্ট এবং আমার রান্না করার মধ্যে প্রতি ঈদেই নতুন একটি স্পেশাল ডিশ থাকে। আর এবার ঈদের স্পেশাল ছিল এই খাসির মালাইকারি। এই শাহী খাসির মালাইকারির রেসিপিটি চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। সকালের আয়োজনে আমার যা যা ছিল তা আমি ডাইনিংয়ে সার্ভ করে ফেলেছি। তার মধ্যে নবাবী সেমাই, আর এটা ঘরে হাতে বানানো সেমাই, মিষ্টি দই, ঘি দিয়ে তৈরি জর্দা সেমাই, এইদিকে আছে চিংড়ি বিপ দিয়ে চাউমিন, আর আমার মেয়ের ফেভারেট পুডিং। এবার নবাবী সেমাইটা দেখি কেমন হয়েছে। মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। এবার পুডিংটা বিসমিল্লা বলে খেয়ে দেখেছি, অনেক সুস্বাদু হয়েছে। সকালের আয়োজন শেষে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। আমি আমার এবং আমার মেয়ের জন্য একসাথে নিয়ে নিব প্লেন পোলাও, তার সাথে নিব চিকেন রোস্ট। আমার মেয়ে আমার হাতের এই মিষ্টি মিষ্টি রোস্টটা খুব পছন্দ করে। আর আমার জন্য এখন নিয়ে নিচ্ছি খাসির মালাইকারি থেকে এক পিস। এখন এক পিস লেবু আর সালাদ নিয়ে নিব। এই তো আমাদের মা এবং মেয়ের প্লেট রেডি। প্রথমেই আমি খাসির মালাইকারিটা দিয়ে খাবো। কতটা সফট এবং জুসি হয়েছে, আর অনেক বেশি সুস্বাদুও হয়েছে মালাইকারিটা। এবার চিকেন রোস্টটা দিয়ে আমার মেয়ে মুনতাহাকে খাওয়াবো। মুনতাহা চিকেন রোস্ট আর প্লেন পোলাও খুব পছন্দ করে খায়। এবার আমার কোরবানির গরুর গোশত রান্না খাওয়ার পালা। কে কে আছেন আমার মতো যে এইভাবে মাখো মাখো করে রান্না করে থাকেন? আমি কোরবানির গোশত রান্না শেষে লো হিটে রেখে দিই এবং খাওয়ার সময় নামাই। দেখুন কেমন সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক অনেক মজা হয়েছে। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার মতো কে কে আছেন যে গোশত দিয়ে মিষ্টি দই খেতে পছন্দ করেন? মিষ্টি দইয়ে গরুর গোশত ডিপ করে খেতে হবে, তা না হলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। এই খাবারটা শিখেছি আমার বাবার থেকে। ছোটবেলা থেকেই খাবার শেষে এইভাবে খাওয়াটা যেন পছন্দের তালিকায় এক নম্বরে ছিল। কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই ঈদের দিনের আয়োজনের ভিডিওটি? ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।